পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর আত্মা ডাকানোর রীতি। রাতের অন্ধকারে যেখানে বাতাসও ভয়ে থমকে যায়, সেখানে কিছু মানুষ আছে যারা আত্মাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছে। কেউ চেয়েছে প্রিয়জনকে ফিরিয়ে আনতে, কেউ চেয়েছে ক্ষমতা, আবার কেউ শুধু কৌতূহল বশত। আজ আমরা জানব পৃথিবীর সেই ভয়ঙ্কর আত্মা ডাকানোর রীতিগুলো, যেগুলো একবার শুরু হলে থামানো যায় না। আমেরিকার বিখ্যাত হুইজা বোর্ড রীতি অনেকেই প্রথমে মজার খেলা ভেবেছিল। বোর্ডে হাত রেখে আত্মাকে প্রশ্ন করা হয় আর অক্ষরগুলো নড়তে শুরু করে। কিন্তু যাদের সঙ্গে আত্মারা সত্যিই কথা বলেছিল, তাদের অনেকেই পরে মানসিক ভারসাম্য হারিয়েছে। কেউ কেউ বলেছে বোর্ডের ওপারে যে আত্মা আসে সে কখনো চলে যায় না। জাপানের গ্রামীণ এলাকায় প্রচলিত রক্তের আয়না রীতি আরও ভয়ঙ্কর। কয়েক ফোঁটা রক্ত আয়নায় ফেলে আত্মাকে ডাকা হয়। বলা হয় যার আয়নায় আত্মা ধরা পড়ে তার প্রতিবিম্ব রাতে নিজে নিজে নড়ে ওঠে। অনেকেই দাবি করেছেন একবারই আয়নায় আত্মা ধরা পড়লে সেই ঘরে ঘুমানো যায় না। প্রাচীন প্যাগান ধর্ম থেকে উদ্ভূত মিডনাইট গেম রীতিতে মানুষ নিজের ঘরে আত্মাকে আমন্ত্রণ জানায়। রাত 12টায় শুরু হওয়া এই খেলায় যদি একটিও নিয়ম ভাঙা হয়, আত্মা সেই মানুষটিকে সারা জীবন অনুসরণ করে। অনেকে বলেছে রাত শেষ হবার আগেই তারা ঠান্ডা নিঃশ্বাসের স্পর্শ টের পেয়েছিল। মেক্সিকোর অদ্ভুত শয়তানের দরজা রীতি বহু বছর ধরে স্থানীয় মানুষকে আতঙ্কিত করে রেখেছে। কালো ধূপ জেলে দরজার সামনে আত্মাকে আহ্বান করা হয়। বলা হয় দরজার নিচে ছায়া নড়ে ওঠে, যেন কিছু একটা অপেক্ষা করছে ভিতরে প্রবেশের জন্য। অনেকের ঘরে পরে সেই দরজা নিজে নিজে খুলে গিয়েছিল। মিশরের মরুভূমিতে পাওয়া কালো হাতের রীতি আরও রহস্যময়। রক্তে হাতের ছাপ মাটিতে এঁকে আত্মাকে আহ্বান করা হয়। স্থানীয়রা বিশ্বাস করে আত্মা সেই ছাপ থেকেই বেরিয়ে আসে। রাতে সেই স্থান দিয়ে হাঁটলে বালুর নিচে থেকে কারো শ্বাসের শব্দ শোনা যায়। রাশিয়ায় প্রচলিত রেড রুম রীতি এক অন্ধকার উপাসনার অংশ ছিল। সম্পূর্ণ লাল আলোয় ভরা ঘরে একবার নিস্তব্ধতা ভাঙলে আত্মা হাজির হয় বলে বিশ্বাস। অনেকেই রীতিতে অংশ নিয়ে অদ্ভুতভাবে নিখোঁজ হয়েছে, কেউ আর ফিরে আসেনি। রোমানিয়ায় প্রতিপূর্ণ রক্তচন্দ্রের রাতে পালন করা ব্লাড মুন রীতিতে মানুষ লাল আলোর নেচে একত্র হয়ে আত্মাকে আহ্বান করে। বলা হয় রক্তচন্দ্রের আলোয় ডাকা আত্মারা সরাসরি জবাব দেয়, কিন্তু কখনো কখনো সেই জবাব ছিল এক শীতল নিঃশ্বাস, যা জীবিতদের হৃদয়ে জমে থাকা ভয়কে জাগিয়ে তোলে। ইংল্যান্ডের জাদুকর সমাজের জনপ্রিয় বুক অফ শ্যাডোজ রীতিতে নিষিদ্ধ বই ব্যবহার করে আত্মা ডাকা হয়। বইটি খুললেই পৃষ্ঠাগুলোর মাঝে থেকে অদৃশ্য হাত বেরিয়ে আসে বলে কিংবদন্তি আছে, আর একবার সেই আত্মা ছায়ে লেগে গেলে তার হাত থেকে রক্ষা নেই। দক্ষিণ কোরিয়ার শিক্ষার্থীদের মধ্যে প্রচলিত গ্লাস গেম রীতি দেখতে নিরীহ মনে হলেও ভীষণ বিপজ্জনক। একটা গ্লাসে প্রশ্ন করা হয় আত্মাকে, আর সেই গ্লাস অক্ষরের উপর সরে যায়। কিন্তু গ্লাস যদি হঠাৎ ভেঙে যায়, বলে আত্মা মুক্ত হয়ে যায় এবং তার প্রথম প্রতিশোধ পড়ে ডাকার মানুষের ওপরেই। ভারতের প্রাচীন তান্ত্রিকরা এখনও বিশ্বাস করেন আত্মার আয়না রীতি আসলেই কার্যকর। রাত 3টায় যদি কেউ আয়নার সামনে বসে তাকায়, সে নিজের নয়, আত্মার চোখ দেখে। অনেক তান্ত্রিকের মৃত্যু হয়েছে এই রীতি পালন করতে গিয়ে, কিন্তু কেউই জানে না তারা কি দেখেছিল। প্রতিটি রীতির পেছনে আছে ভয়, কৌতূহল আর অজানা অন্ধকারের গল্প। হয়তো এসব সত্য নয়, কিন্তু যারা একবার এই পথে গেছে তারা কেউই ফিরে এসে কিছু বলতে পারেনি, কারণ কিছু দরজা আছে যা খুললে আর বন্ধ করা যায় না।